নমস্কার বন্ধুরা, আমি সায়নী। সবে শিবরাত্রির পুজো করে উঠলাম। আপনাদের সাথে সেই পুজোর অভিজ্ঞতাই একটু শেয়ার করে নিচ্ছি। আমি শিবরাত্রির পুজোর জন্য প্রথমেই শিব ঠাকুরকে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে নিয়ে আমরা যেমন তেল মাখি ঠাকুরকে, তেমনি আমাদের বাড়ির বানেশ্বর মহাদেব, বানেশ্বরকে ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখানোর পর বানেশ্বরকে আমি এবার স্নান করাবো। স্নান করানোর জন্য আপনারা গঙ্গা জল আর এমনি জল কিন্তু মেশাবেন না। শুধু গঙ্গা জল হলে শুধু গঙ্গা জল। এটা প্রথম নিয়ম, যে ভুলগুলো 3টে ভুল করতে না করলাম আমি, তার মধ্যে এই ভুলটা প্রথম ভুল। গঙ্গা জল এমনি জল মেশানো যায় না। তো গঙ্গা জলের মধ্যে সিদ্ধি, মধু, ঘি সমস্ত কিছু দিয়ে নিতে পারেন। ডাবের জলও দিতে পারেন কিংবা দুধও দিতে পারেন, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী সামর্থ্য এবং যেটা হাতের কাছে পাবেন সেই অনুযায়ী আমি ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। স্নান করানোর পর ঠাকুরকে এবার মুছিয়ে নেব। অত নিয়ম কানুন অত বেশি আমি কিছু জানি না। আমি যেহেতু বাড়িতে দুর্গাপুজো হয়, ছোটোবেলা থেকে দেখেছি, বড়দের থেকে শিখেছি, এবং আমার শাশুড়ি মাও আমাকে যেগুলো বলেন সেই অনুযায়ী আমি চলার চেষ্টা করি। পুজো পদ্ধতি উনি বলে দেন, যেহেতু উনি মাটিতে বসতে পারেন না সেইভাবে, আমি পুজোগুলো করি, উনি আমাকে গাইড করে দেন। আর দ্বিতীয় ভুল যেটা, রক্তচন্দন কিন্তু দেবেন না বানেশ্বরকে বা যে কোনো শিব ঠাকুরকে। রক্তচন্দন দেবেন না, শ্বেত চন্দন দেবেন। আর তৃতীয় হচ্ছে জবা ফুল দেবেন না। সাদা ফুল, কলকে ফুল, ধুতুরা ফুল, আকন্দ ফুল এইসব দেবেন, কিন্তু কখনো জবা ফুল দেবেন না। তো আমার ঠাকুরের স্নান হয়ে গেল। এবার সোনার বেলপাতা আছে ঠাকুরের, সেইগুলো আমি স্থাপন করে নেব। তারপর ঠাকুরকে আকন্দর মালা প্রতি সোমবারই আমরা দিই। সেই আকন্দর মালা আজকে বিশেষভাবে বিশেষ পুজো, আকন্দর মালা দিলাম। শিব ঠাকুরের খুব পছন্দের আকন্দের মালা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে ফুল, বেলপাতা সমস্ত কিছু দেব। তো যেটা বলছিলাম, সংযমের পরের দিন আপনারা আজকে যেমন রাতে লুচি, পরোটা কিংবা সাবুর খিচুড়ি যা খুশি খেতে পারেন। এবং দেখবেন যাদের শরীর খুব একটা পারমিট করে না, তারা সকালে 12টার পরেও দিয়ে দিতে পারেন। যতদিন পারি করছি, তারপর দেখা যাবে যে বছর অসুবিধা মনে করব সে বছর সকালের দিকেই দেব। আমার শাশুড়িমা একটা ভালো কথা বলেন, যে আমরা অত নিয়ম কানুন তো জানি না, মন থেকে যতটা ভালোভাবে করা যায় সেটা চেষ্টা করি এবং সেইভাবেই ঠাকুরের কাছে নিবেদন করি। আমার আস্তে আস্তে পুজো পদ্ধতি এগোচ্ছে। আমি শ্বেতচন্দন বেটে নিলাম। শ্বেতচন্দন সমস্ত ফুল, সমস্ত উপাচারে একটু একটু করে দিয়ে নিলাম। দিয়ে আমি মোমবাতি, ধূপ সমস্ত কিছু আগে থেকে রেডি করে রেখেছি। দেখুন, ফল মিষ্টি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আজকের দিনটা ছুটি থাকে বলে খুব সুবিধা হয়। নীলেতে যেমন আমাদের ছুটি থাকে না, নীলের দিন আমি আবার ব্যারাকপুরে শম্ভুনাথ মন্দিরে জল ঢালি, বাড়িতেও জল ঢালি সন্ধ্যের দিকে। আপনাদের সেই শম্ভুনাথ মন্দিরের ভিডিও একদিন দেখাবো, কেমন? আমাদের বাড়ির সামনে পঞ্চানন শিব মন্দির আছে, সেই ভিডিও একদিন আপনাদের দেখাবো। পঞ্চাননতলায় আমরা খুব যাই, খুব পরিতৃপ্তি পাই। এক একটা মন্দিরে গেলে সেখানে খুব পরিতৃপ্তি পাই। সেই রকম পঞ্চানন মন্দিরে কোনো কিছু চাহিদা নেই, যেমন আপনার সামর্থ্য সেই অনুযায়ী পুজো করবেন। খুব ভালোভাবে আমরা পুজো করলাম এবং দেখুন আমার বানেশ্বরকে কত সুন্দর লাগছে। এবং এইভাবে আমার পুজো পদ্ধতি আমি শেষ করলাম। আপনারা সবাই কীরমভাবে পুজো করলেন দেখাবেন, জানাবেন, কমেন্ট করবেন। আর আমার ভুল ত্রুটি হলে আমাকেও শিখিয়ে দেবেন। নমস্কার, ভালো থাকবেন। 7টা 25 মতো বাজে, দেখুন আমার পুজো শেষ হলো। খুব ভালো থাকবেন সবাই। নমস্কার।